নমস্কার। চন্দননগর জগদ্ধাত্রী পূজা 2024-এর শোভাযাত্রার একটি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা সকলেই জানেন চন্দননগরের জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা কতটা বিখ্যাত। এই দিন বহু দূর থেকে বহু মানুষের সমাগম হয় আমাদের এই চন্দননগরে। এই যে লাইটিংটা দেখছেন, এটি হচ্ছে আদিমা শোভাযাত্রার লাইটিং। আদিমা হলেন চন্দননগরের প্রথম পুজো, যেটি হয়ে আসছে আনুমানিক 350 বছর ধরে। এই যে ইনি হলেন আদিমা। আজ মাকে কি সুন্দর দেখতে লাগছে। এটি হলো কাপড়ে পট্টি মেজমার শোভাযাত্রার লাইটিং। আদিমার পরে এই পুজো শুরু হয় বলে এনাকে বলা হয় মেজমা। এই পুজোর বয়স প্রায় 260 বছর। এই যে ইনি হলেন মেজমা। এরপর হচ্ছে এখানকার বিখ্যাত বারোয়ারি হেলাপুকুর ধার। এখানকার শোভাযাত্রার লাইট প্রতি বছরই সবাইকার মন কেড়ে নেয়। এই বছরও তার অন্যথা হয়নি। এই আলোর জন্যই মনে হয় আমাদের শোভাযাত্রা এক এবং অদ্বিতীয়। চলুন এবার যাওয়া যাক হেলাপুকুরের মাতৃ প্রতিমার দিকে। এই আলোটা থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছিল না। ওই যে দেখা পেয়েছি মাতৃ প্রতিমার। এই হলো সোনায় মোড়ানো মা জগদ্ধাত্রী। আজ মাকে এত সুন্দর দেখতে লাগছে যে একদম চোখ ফেরানো যাচ্ছে না। এবার আসি এনাদের মেন আকর্ষণে। এবার এদের মেন আকর্ষণ এদের ব্যান্ড মেম্বাররা। দেখুন তো চিনতে পারছেন কিনা। জি বাংলা সারেগামাপার মঞ্চে এনাকে বহুবারই দেখা গেছে। তাছাড়াও অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল শো করতেও দেখা গেছেই। ইনি হলেন আর.ডি. বর্মনের প্রধান মিউজিশিয়ানদের মধ্যে অন্যতম কিশোর সিং সোডা। চলুন শুনে নিন তার একটুখানি মিউজিক। এরপর একে একে অনেকগুলো ঠাকুরের শোভাযাত্রা আমরা দেখতে পাবো। এটি আসছে উর্দিবাজার চুনাগুলির শোভাযাত্রা। এই হলো তাদের প্রতিমা। এবার আসছে বড় বাজারের শোভাযাত্রা। এদের লাইটিংও কিন্তু বেশ সুন্দর। এটি হলো বড় বাজারের প্রতিমা। এটা হলো নোনাটোলার শোভাযাত্রার লাইটিং। এদের লাইটিংটা এবারে বেশ সুন্দর করেছে। এই হলো মাতৃ প্রতিমা। এরপর আসছে হাটখোলা ভুবনেশ্বরী তলার শোভাযাত্রা। এই যে এটি হলো ভুবনেশ্বরী তলার মাতৃ প্রতিমা। এটি হলো দৈবকপাড়ার ব্যান্ড। এই ব্যান্ডটা জব্বলপুর থেকে আসে। এই যে দৈবকপাড়ার শোভাযাত্রার লাইটিং কি অপূর্ব হয়েছে। এটি হলো দৈবকপাড়ার মাতৃ প্রতিমা। শোভাযাত্রার লাইটে এত সুন্দর মাকে দেখতে লাগছে কি আর বলি।
এটা আসছে বেশহাটার শোভাযাত্রার লাইট। এদের মেন থিম ছিল সার্কাস। এই যে ইনি হলেন বেশহাটার মা জগদ্ধাত্রী। ওনার সাজটা এত সুন্দর যে চোখ ফেরানো দায় হয়ে ওঠে। আর হাইটের দিক থেকেও এই প্রতিমা অনেক উচ্চতর। এটা ছিল লিচুতলা জগদ্ধাত্রী প্রতিমা। এই প্রতিমার সাজটা এবারে বেশ অন্যরকম ছিল। এইবার আসছে চার মন্দির তলা শোভাযাত্রার লাইটিং। আর এই হচ্ছে চার মন্দির তলা জগদ্ধাত্রী প্রতিমা। কিছু কিছু প্রতিমার জন্য যেমন আমরা অপেক্ষা করে থাকি, সেরকমই একটা প্রতিমা হলো তেমাথার রানীমা। এই হচ্ছে রানীমার শোভাযাত্রার লাইটিং। এই লাইটিং এত অপূর্ব যে আমি পুরোটা আপনাদেরকে দেখাতে বাধ্য হচ্ছি। এবারে রানীমার রূপ এতই অপূর্ব হয়েছিল যে চোখ ফেরানো দেয়। এই যে এই আমাদের চন্দননগরের রানীমা। রানীমার হাতে দুটো বাক্স থাকে, সেই বাক্সে নাকি জল ভরা দেয়া থাকে মহাদেবের জন্য। আমাদের চন্দননগরের বিখ্যাত সূর্য মোদকের জল ভরা। এটি হলো বিদ্যালঙ্কারের লাইটিং। এদের আলোকসজ্জা এবার অপূর্ব হয়েছিল। এত আলোকসজ্জা কোনটা ছেড়ে কোনটা বাদ দেওয়া যায় এই ওটাতেই বোঝা ভার। এই যে এটা বিদ্যালঙ্কারের লাইটিং। এই যে এটি হলো বিদ্যালঙ্কারের প্রতিমা। এটি আসছে কলুপুকুরে শোভাযাত্রার লাইটিং। কলুপুকুর আলোর জন্য খুব বিখ্যাত। এখানে লাইটিং প্রতিবারই খুব সুন্দর হয়। এই যে কলুপুকুরের মা জগদ্ধাত্রী। এটি হলো পালপাড়ার প্রতিমা। প্রতি বছরে এনার মুখশ্রী খুব সুন্দর হয় আর প্রচুর প্রাইজ পায়। এটি আসছে উত্তরাঞ্চলের শোভাযাত্রার লাইটিং। এদের লাইটিংও কম যায় না, কি সুন্দর হয়েছে দেখুন। এই যে উত্তরাঞ্চলের মাতৃ প্রতিমা। অনেকগুলো ঠাকুর দেখেই বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই দেখতে পেলাম এই অসাধারণ শোভাযাত্রা। এটি হচ্ছে বারাসাত ব্যানার্জি পাড়ার শোভাযাত্রা। যদিও একটা দুটো গেট আগে এগিয়ে গেছিলো, আমরা লাস্ট এটাকেই দেখতে পেয়েছি। অপূর্ব সুন্দর করেছিল এবারে তাদের শোভাযাত্রার লাইটিং। বিয়ের থিম নিয়েই পুরোটা হয়েছিল। এই হলো ব্যানার্জি পাড়ার জগদ্ধাত্রী প্রতিমা। এইরকম সব মিলিয়ে প্রায় 68টা ঠাকুর বেরিয়েছিল এবছরের শোভাযাত্রায়। সবগুলো দেখা আর ছবি তোলা আমার পক্ষে তো সম্ভব নয়, তাই যেগুলো আমি দেখেছি আর আমার খুবই ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। আজ আসি, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আমার এই ক্ষুদ্র প্রয়াস কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ।